দেখুন মানে এটা তো মানুষ বুঝতেই পারছে, আশা করি কোনো জায়গায় সেই কোন বাড়িতে কেউ মারা গেছে মোটামুটি শ্মশানে কারা যাচ্ছেন সেইগুলোর হিসাব রাখা হচ্ছে এবং সেইগুলোকে ধরে লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এরা যেখানে যে অসুখেই কেউ যাক না কেন সেটা অনেক দুঃখজনক, কিন্তু যেই অসুখেই কেউ যাক, যেরকম ভাবে ডেঙ্গুতে মারা গেলে প্রেসক্রিপশনে ডক্টরদের লিখতে মানা করা হতো যেন ডেঙ্গুর কথাটা না লেখে, তাহলে সরকারের বদনাম হবে যে ডেঙ্গুর জন্য সরকার চিকিৎসা করছেন না এবং ঠিক মতো কাজ করছে না। ঠিক এইভাবেই তাই হচ্ছে যে যে কোনো মৃত্যুই হচ্ছে সেটাকে এসআইআর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবাই বুঝতে পারছে। গোটা রাজ্য জুড়ে সমস্ত থেকে জিএসটি চালু হয়েছে, আজ পর্যন্ত কোনো রাজ্য থেকে কোনো মুখ্যমন্ত্রী দাবিটা করেননি। উনি বলেছেন ইমিডিয়েট এই জিএসটিটা বন্ধ করে দেওয়া উচিত, তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করছে আমাদের এখান থেকে, সেটা আমরা ফেরত পাচ্ছি না, আমাদের যে শেয়ারটা পাচ্ছি না, আমরা ঠকেই যাচ্ছি ক্রমাগত। শ্বেতপত্র দিয়ে যদি পরিষ্কারভাবে জানান, সবার কাছে মানুষ জানে, উনি অনেক রকমের কনফিউশন সৃষ্টি করে থাকেন এবং ভোটের আগে সবাইকে মানে সব সংবাদ মাধ্যমকে বলবো যে আপনারাও এই কনফিউশনগুলো থাকবেন না। যে কথাগুলো উনি বলছেন অর্ধেক টাকা নিয়ে চলে যাক শ্বেতপত্রে প্রকাশ করুন এবং কেন্দ্রীয় সরকার তাকে কত টাকা দিয়েছে এতদিন পর্যন্ত সেটাও প্রকাশ করুন এবং জিএসটি তিনি কতগুলো জিএসটি সেই টাকা তিনি পাননি সেটাও তিনি লিখুক, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে অফিসিয়ালি, সেটা শ্বেতপত্র প্রকাশ করুন, বাংলার মানুষ দেখুন। জিএসটি সমর্থন করে আমি ভুল করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন। দেখুন সবটাই হচ্ছে গিমিক, ভোট আসছে, বিভিন্ন ধরনের ভুল উনি বলবেন, আমি এই ভুল করেছি সেই ভুল করেছি, অনেক কিছুই বলবেন এবং নিজে টিকিট দেওয়ার পরেও বলবেন আমি টিকিট দিয়ে ভুল করেছি কিন্তু আমি 294 ক্যান্ডিডেট রয়েছি, আমাকে ভোট দিন, এটাও উনি বলবেন। সুতরাং সবাই তৈরি থাকুন, কেন্দ্রীয় সরকার একজন কেন্দ্রীয় সরকার দেশের সরকার যে সরকারের মতো কাজ করে যাচ্ছে, ভোট আদায়ের জন্য এই ধরনের নাটক চলছে। দেখুন এসআইআর সব জায়গায় হয়েছে, বিহারে এসআইআর হয়েছে, মাননীয় গৃহমন্ত্রী সুন্দর পরিষ্কার ভাবে বলেছেন কোনো প্রবলেম হয়নি, বিহারে ভোট হচ্ছে, ভোট শেষ হয়ে গেছে, আমরা রেজাল্টের অপেক্ষায় আছি। আরো 12টা জায়গায় হচ্ছে, অন্যান্য 11টা জায়গায় কোনো প্রবলেম হচ্ছে না, হঠাৎ করে বাংলায় কেন প্রবলেম হবে? ভোট তো এরপরে অনেক জায়গাতেই আছে, তাহলে বাংলায় কেন প্রবলেম? কারণ বাংলার এই সরকারের অনেক অসুবিধা হয়ে গেছে এসআইআরে, কারণ অনেক লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে, এই জন্য হয়তো সরকারের এই ভোটের মধ্যে মানে ডেভেলপমেন্টের তো কোনো ভূমিকা নেই, এখানে ফেক ভোটারের ভূমিকা সবচেয়ে থাকে, এখানে রিগিং এর ভূমিকা সবচেয়ে থাকে, চাপ্পার ভূমিকা সবচেয়ে বেশি থাকে, সেই জন্যই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে এসআইআর নিয়ে কথা। মুখ্যমন্ত্রী বলছেন 2 বছর ধরে এটা করা হতো, আয়ের জন্য 2 মাসের মধ্যে এসআইআর না করাই উচিত। সব জায়গায় যেরকম ভাবে হচ্ছে সেখানে বাংলাতেও হচ্ছে, আপনি এত মাথা ব্যথা কি আছে? নিশ্চয়ই নির্বাচন কমিশন যদি মনে করে যে সেটা অসুবিধা আছে তাহলে তখন ভাববে সেটা নির্ণয় করবে, কিন্তু আমার মনে হয় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই ইস্যুটাকে, এসআইআর ইস্যুটাকে খুব সুন্দরভাবে তাদেরকে সাহায্য করা, কোঅপারেশন করা উচিত আমার মনে হয়। বিষ খেয়েছিলেন, তাদের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু এসআইআর আতঙ্ক হয়েছে এবং এর দায়ভার বিজেপিকে নিতে হবে। বললাম যে যেখানে পারিবারিক ভাবে কিছু হোক, আগে বলা হতো কিছু হলে না পরিবার সংক্রান্ত বিষয় তারা নিজেদের মধ্যে বিষয়ের জন্য কেউ আত্মহত্যা করেছে, কেউ মারা গেছে, এখন যেখানে যা মৃত্যু হোক আপনারা মনে রাখবেন সবকিছু এসআইআর বলে চালানো হবে এবং যা মুখ্যমন্ত্রী করছেন তার সেনাপতিরা তাই। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলছেন অনুপ্রবেশকারীদের বলাবাসী শ্রমিকের সাথে তুলনা করছেন, যারা এখন রাজ্যে কাজ করছে তারা শ্রমিক। দেখুন আমাদের 50 লক্ষ শ্রমিক আজকে এই বাংলা থেকে বাইরে গিয়ে কাজ করে এবং তারা বাংলায় আসতেও চায় না, যতক্ষণ এই সরকার রয়েছে তারা এই বাংলায় আসতে চায় না, কিন্তু সেই শ্রমিকদের সঙ্গে আর যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নিজেদের মাটি ছেড়ে দিয়ে সেইখান থেকে এইখানে চলে এসেছেন এবং এখানে আমাদের অধিকারে, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের অধিকারের জমি, আমাদের অধিকারের যে জমি থেকে আজকে ফসল হয় এবং সেই ফসলের অধিকার আমাদের থাকে এবং সেই ফসলে যারা ভাগ বসাচ্ছে তাদের সঙ্গে তুলনা করা আমার মনে হয় উচিত। মানে এটা তো দেখছি যে যেভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, বিএলও বিএলএ2 সব তাদের এবং আমাদের বিএলএ2দেরকে বিভিন্নভাবে ধমকি দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে পরিচয়পত্র চাওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে নিজেরা এসআইআরটাকে নিজেরা কন্ট্রোল করবার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই জিনিসটা একদম কন্ট্রোল করে নিয়ে দেখছেন এবং যারা এই ধরনের কাজ করছে বিএলওরা তাদেরকে নির্বাচন কমিশন
শোকজ করছেন এবং আগামী দিনে এরকম কিছু করলে তাদেরই আজকে ভবিষ্যতে মানে ক্ষতি হয়ে যেতে পারে এইটুকু বলতে পারি। রাজ্যে মদের দাম আবার বিভিন্ন ভাবে দেখতে পাবেন ভোটের আগে নানা ভাবে টাকা কিভাবে তোলা যায় এবং আপনারা দেখতে পাবেন সবে তো শুরু হয়েছে এবং নানা রকম স্ক্যাম, নানা রকমের সিন্ডিকেটবাজি, তোলাবাজি এই ভোটের আগে চলবে। অমিত শাহকে আবারও মির্জাফর বলে আক্রমণ করলেন মমতা। অমিত শাহকে আবারও মির্জাফর বললেন। উনি ওনাকে খুব ভয় পান, প্রথম থেকেই ভয়, এসআইআর নিয়ে ভয় ছিল এবং আলটিমেটলি এসআইআর হচ্ছে, এই জন্যই উনি ওনার এত মানে কাঁপুনি দিয়েছে যে এবারে বৈতরণী হয়তো পার হতে উনি পারবেন। উত্তরবঙ্গে যে রিলিফ আসলে একটা কি বলছেন যে কেন্দ্র কোনো টাকা দেবে না, উত্তরবঙ্গে এত বড় ডিজাস্টার হয়ে গেল, কোনো টাকা পেলাম না, সব তো আমি দিয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যখন নানা রকমের রিলিফ ফান্ড আসে সেগুলোর কোনো হিসাব ওনার কাছে উনি দিতে পারেন না। কোটি কোটি টাকা আমাদের এই বাংলায় দেওয়া হয়েছিল কিন্তু তার কোনো হিসাব দিতে পারেননি এবং উত্তরবঙ্গে যা জিনিস হয়েছে তার জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী। বিভিন্নভাবে দেখেছেন উত্তরবঙ্গে মানে গাছ থেকে শুরু করে বিভিন্নভাবে কেটে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে আজকে উত্তরবঙ্গের প্রকৃতিকে ক্ষতি করেছে এই তৃণমূলের প্রশাসন, সরকার এবং গাছ কাটার গুড়িও আপনারা দেখেছেন কিভাবে মানে ভেসে 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 এসছে এবং এটা তোমরা কেউ অধিক জানে না যে এগুলো কোথায় কোথায় ছিল এবং উত্তরবঙ্গকে ধ্বংস করার পেছনে এই তৃণমূলের সিন্ডিকেটবাজি, তোলাবাজি রয়েছে এবং মুখ্যমন্ত্রী যারা নিজেদের লোকজন আছে তারাই এই উত্তরবঙ্গকে ক্ষতি করার, প্রকৃতিকে ক্ষতি করার জন্য মূল দাবি এবং তাকে এটা দেখতে হবে। নিজে সাইন করেছেন সেটাতে জিটিএ এরিয়ার মধ্যে কোন স্কুলে এই গান গাওয়া হবে না। সবচেয়ে আশ্চর্য লাগে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের রাষ্ট্রসঙ্গীত যেগুলো রয়েছে তার উপরে রাজনীতি চলছে। মানে ভেবে ভাবুন একমাত্র বাংলায় সেটা সম্ভব। মানে পার্টি নতুন নতুন রিজিওনাল পার্টি আসবে এবং সে তার গানটাকে বাধ্যতামূলক করে দেবে আর সেখান থেকে রাষ্ট্রগীত বলুন বা জাতীয় সঙ্গীত বলুন সেটা উড়ে যাবে। সেটা তো আমি দেখছিলাম যে এটা এক একজন স্কুল বলছে আমরা তিনটেই গাইবো, আমরা জনগণমন গাইবো, আমরা বন্দে মাতরম গাইবো, আমরা বাংলার মাটি বাংলার জল গাইবো। কেন? কারণ এখানে বাংলায় হিটলারি শাসন চলছে। মানে এই পুরো রাজনীতিটাকে পুরো স্কুলের মধ্যে যেটা পৌঁছে দেওয়া হচ্ছে এবার একটা এবং পরিবেশটা, স্কুলের পরিবেশটাকে যেভাবে রাজনীতিতে পুরো পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে এটা মনে হয় আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য খুব অন্যায় হচ্ছে। সারা দেশ জুড়ে আমাদের জাতীয় সঙ্গীত হয়, আমাদের রাষ্ট্রগীত হয়, সেই দুটোকে অন্তত বজায় রাখা উচিত ছিল। যেদিনকে 150তম বন্দে মাতরমের দিন সেদিনই উনি বলছেন সব স্কুলে বাংলার মাটি বাংলার জল গাইতে হবে। তাহলে ভেবে দেখুন রাজনীতিটা কে করছে। ভোটের আগে